আমার সামনে এসে দাঁড়াস তুই। আরে এখানে তো দাঁড়ানোর কিছু না রে ভাই, এখানে তো দাঁড়ানোর কিছু না, এখানে তো দাঁড়ানোর কিছু না। আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি গাড়ি চালাচ্ছেন না, কিসের হুমকি দিচ্ছেন? এখানে আপনার কি হুমকি দিয়েছে? গাড়ি তো আপনি চালাচ্ছিলেন, আপনারা করেছেন। কাল যাচ্ছেন কি করতি? আপনিও এই দেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক, এর উপরে আর কোনো কথা আছে? আপনিও নাগরিক, আমিও নাগরিক, আমার রাইট আছে এটা, আমার রাইট আছে এটা, আমার পার্সোনাল সেফটির কারণে আমার রাইট আছে, তার তো ভিডিও রয়েছে, আমার রাইট আছে এটা। মার খাবি কিন্তু আমি বললাম। আসসালামু আলাইকুম সবাইকে। প্রতি বৃহস্পতিবারে আমাদের যে কোনো একটা প্ল্যান থাকে যে আমরা কোথাও ঘুরতে যাব, কারণ বৃহস্পতিবারে আমাদের চৌগাছা বাজার বন্ধ থাকে, যার কারণে আমাদের যে কোনো একটা ট্যুর প্ল্যান থাকে শর্ট টাইমের ভেতরে। সো এর ভেতরেই আমরা প্ল্যান করি এই উইকে আমরা দত্তনগর এবং হচ্ছে আপনার জীবননগর এইসব দিকে যাব ঘুরতে। সো আমরা চৌগাছা থেকে বাইর হই দুপুরের দিকে। বার হওয়ার পরে আমরা আপনার দত্তনগর ফার্ম থেকে কয়েক কিলোমিটার আগে আমাদের সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা আমাদেরকে কোনোভাবেই সাইড দেয় না। আমরা প্রথমে ভাবতেছি হয়তো সে লুকিং গ্লাসে দেখে নাই, যার কারণে হয়তো সাইড দিচ্ছে না, বা লুকিং গ্লাস সে ফলো করতেছে না। আমরা যখনই তাকে ওভারটেক করতে যাচ্ছি আমরা সিগন্যাল দিচ্ছি, পাস দিচ্ছি এবং হর্ন বাজাচ্ছি, তবুও সে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে না। যখনই আমরা রাইট টার্ন নিচ্ছি সে রাইট সাইডে চলে আসতেছে, এবং একবার সে এমন চাপ দিয়েছে, অল্পের জন্য আল্লাহ না করুক আমাদের আসলে বড় ধরনের একটা দুর্ঘটনার সম্মুখীন আমরা হইতাম। আমাদের গাড়ি প্রায় অলমোস্ট উল্টে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। এরপরে আমরা বহুবার চেষ্টা করি যে তাকে থামানোর জন্য। বেশ কয়েকবার আমরা তাকে পাস দিই, ইন্ডিকেটর দিই থামানোর জন্য বা তার আগে ওঠার জন্য, কিন্তু সে কোনোভাবেই আমাদেরকে সাইড দেয় না, ইভেন সেও কখনো দাঁড়াচ্ছে না। সো এমতো অবস্থায় আমরা একবার তাকে তার আগে উঠছি, ওঠার পরে আমাদের গাড়ি ব্রেকেট দিয়ে তাকে ডাউন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সে দাঁড়ানোর সাথে সাথে যখনই আমরা গাড়ি থেকে নামছি চোরের মতো আমাদের সামনে থেকে আবার পালিয়ে চলে গেছে। আমরাও ঠিক যাওয়ার পথে আমরা আসলে চাচ্ছিলাম যে সে দাঁড়াক, সে কেন এমন করতেছে তার কাছে আমরা জিজ্ঞাসা করব। যে আসলে প্রথমে ভাবছিলাম হয়তো ড্রাইভার নতুন গাড়ি চালানো শিখতেছে, প্রথমে আমরা এই ভাবছিলাম, কিন্তু পরবর্তীতে যখন আসলে রিপিটেড আসলে কাজ করতেছে তখন আসলে বুঝতে পারছি যে হয়তো আমাদের সাথে সে আসলে ইচ্ছা করে এমন কিছু করতেছে। এর ফলে আমরা দাঁড়াই এবং আপনারা ভিডিওর আগে দেখছেন যে আমাদের সাথে কিভাবে ব্যবহার করা হয়েছে। আসলে সামনের গাড়িতে বসা ছিল দুইটি ভদ্রলোক, একজন ড্রাইভে ছিল আর একজন ড্রাইভের অপোজিট সিট যেটা সেখানে বসেছিল। আমরা যখন তাদেরকে স্টপ করি, দাঁড় করাই, আসলে তারা গাড়ি থেকে বাইর হওয়ার সাথে সাথে আমরা জিজ্ঞাসা করতে চাইছিলাম যে কী জন্য সে এমন করছে আমাদের সাথে, কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কেমন মারমুখী আচরণ এবং অশ্লীল ভাষায় আমাদের সাথে গালাগালি করছে। আসলে আমরা এ পর্যন্ত যতগুলা ট্যুর করছি রোডে কিভাবে চলতে হয় এটা আমরা আসলে ভালোভাবেই জানি, এবং রোডে চলতে গেলে আসলে চোখ কান সব কিছুই খোলা রেখে চলতে হয়। দোষ ভুল ত্রুটি যাই কিছু হোক সব কিছু মার্জনা করে রোডে চলতে হয়। কিন্তু এই ভদ্রলোকের সাথে এমন কিছু মোমেন্ট আমাদের আসলে ঘটে গেছে যেটা আসলে অনাকাঙ্ক্ষিত বলেন এবং ইচ্ছাকৃত বলেন। আমি এই রোড দিয়ে এর আগেও আসছি 2 বার এবং এটা দিয়ে আমার 3 বার। যখন মহেশপুর রাইডার্স ক্লাবের হয়তো প্রতিষ্ঠা বার্ষিকী ছিল মেবি, তখন একবার আসছিলাম এবং এর আগে একবার আসছিলাম, এবং এইটা দিয়ে আমাদের 3 বার হচ্ছে মহেশপুর দর্শনা বলেন এই রোডে আমার আসা। কিন্তু লাস্টলি আসলে এমন একটা খারাপ মোমেন্ট আমাদের সাথে ঘটে গেল যেটা আসলে মানে অনাকাঙ্ক্ষিত, একদমই অনাকাঙ্ক্ষিত, আমরা যেটা টোটালি এক্সপেক্ট করি নাই। এবং লাস্টলি হোয়াইট কালারের টি শার্ট যে ভদ্রলোক
যখন আমরা তাকে দাঁড় করাই, আপনারা একটু পরেই হয়তো যে ক্লিপটা দেখবেন সেই ক্লিপে তাদেরকে আমরা দাঁড় করাই, কথা বলি এবং তারা কেমন মারমুখী আচরণ আমাদের সাথে করে, কেমন গালাগালি করে সেটা আপনারা দেখতে পাবেন। এবং হোয়াইট কালারের যে টি শার্ট ভদ্রলোক, সে লাস্টলি আমাদেরকে বলে একদম জবাই করে দিব, কিন্তু এভাবে আমাদের সাথে ব্যবহার করে তারা। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আসলে কেমন তাদের রুড ব্যবহার ছিল এবং আসলে তারা আদৌ এই আসলে মানে ড্রাইভ লাইসেন্স তার আছে, এটা আদৌ তার যোগ্য কিনা। বলছি আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে ভাই? ড্রাইভিং লাইসেন্স আছে? আপনি ওইভাবে দাঁড়ালেন কেন আমার সামনে? আমি সামনে দাঁড়ালে আপনি ফোনতে চাপ দিবেন, দেখেছেন আপনি? কি হয়েছে আপনার? না চাপ দিলেন কোনে দেখিলেন? আমি তো আপনার গাড়িটা ওভারটেক করছি আপনি ভাই। চাপ দিয়েছেন কিভাবে আপনি তাই আমি তো বলেন? আপনার গাড়িটা ওভারটেক করছি ভাই। আপনি ওভারটেক করার সময় আপনার তো আপনি গাড়ি সবকিছু চাপ দিয়ে ভিডিও আমাকে আমাদের তো রেকর্ড আছে, শুনেন। আপনার সব ভিডিও এতে রেকর্ড আছে, আপনি কিভাবে চাপ না। দিয়েছেন? কিভাবে চাপ দিয়েছেন? চাপ দিছেন আমরা। শোনেন, আপনি আমরা একজন যখন ড্রাইভার, আপনার যেভাবে আপনার তো লুকিং রোডে গ্লাসটা- পারমিট আছে লুকিং আপনি গ্লাসটা তো সেভাবেই follow চালাবেন। করতে হবে। এইভাবেই চালাইছে। না, না, আমার না, কথা না, শোনেন। না, তুই সামনে না, না, দাঁড়াল না। কেন আমার? সামনে দাঁড়াবেন। আরে আমার কথা শোনেন, আছে, আপনি সামনে কিভাবে চাপ আপনার দিয়েছেন? গাড়ি আপনার তো চালাবেন। সবকিছু রেকর্ড আছে এখানে। আমি আপনার আপনার গাড়ি তো overtake সবকিছু করছি। রেকর্ড আছে এখানে। আমি আপনার গাড়ি ওভারটেক করছি, আপনি দেখবেন কথা না আসতে তাহলে? বল। লুকিং গ্লাস আপনি 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 কিসের হুমকি দিচ্ছেন নাকি? আপনি হুমকি দিচ্ছেন, আপনার না সবকিছু ভাই, এখানে আমি তো রেকর্ড তাও আছে। দিছি, তাহলে উনি আপনি একজন, শোনেন আপনি কে? শোনেন আমার কথা শোনেন, আপনি কে? আমার কথাটা Who are আপনি you? শোনেন। আমি একজন মানুষ, আমরা আমি একজন সাধারণ মানুষ। নাগরিক, সাধারণ আমি নাগরিক। আপনার মতো সাধারণ নাগরিক, আর কিছু লাগবে পরিচয়? ভাই আমরা যখন আরে উনি যেভাবে চাপ দিয়েছে রেকর্ড রয়েছে সবকিছু। তুমি যেভাবে লেবে আসছে, তুমি যেভাবে আমার হুমকি দিলে। আপনার হুমকি দিলাম কিভাবে? আপনারে আপনি যখন চাপ দিলেন ওখানে তো অ্যাক্সিডেন্ট হইতে পারতো। আরে কিসের চাপ দিলাম আমি? ওখানে তো অ্যাক্সিডেন্ট হইতে পারতো। আমাদের কাছে তো ভিডিও শোনেন, আপনিও মানুষ আমিও মানুষ। এখানে শোনেন, আপনার বিপদ হইলেও আপনার হেল্প করতে আমি আগাইতাম। আপনার আমাদের কোনো কিছু হইলে আরেকজন আসতো, কিন্তু এইটা রোডে কখন কি হয় কিছু বলা যায় না। সুতরাং আপনি যেভাবে ড্রাইভ করছেন এটা কখনো সেফ না। তুই আমার সামনে এসে দাঁড়াস তুই। আরে এখানে তো দাঁড়ানোর কিছু না রে ভাই, এখানে তো দাঁড়ানোর কিছু না, এখানে তো দাঁড়ানোর কিছু না। আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি কি দেখছেন? আপনি গাড়ি চালাচ্ছেন না? কিসের হুমকি দিচ্ছেন? আপনি গাড়ি চালাচ্ছেন এখানে না? আপনার কি হুমকি দিয়েছে? চালাচ্ছেন নাকি? গাড়ি তো আপনি চালাচ্ছিলেন। এই মামা বাদ দাও। একদম বেয়াদব করবি না কোনো সময়। আমি বিয়াদবি করিনি, বিয়াদবি আপনারা আরে কিসের বিয়াদবি করছে এখানে? বিয়াদবি আপনারা করেছেন। গাড়ি চালাচ্ছেন কি করতি? তুই গাড়ির সামনে এসে তুই গাড়ি সামনে আপনি কি গাড়ি আরে আপনি গাল দিচ্ছেন কি জন্য? চালাচ্ছেন? এই গাড়ি চালাচ্ছেন, আমি আপনার গাড়ি কতবার আবার আপনি রুখতেছেন? একদম আরে এখানে আপনিও এই দেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক, এর উপরে আর কোনো কথা আছে? আপনিও নাগরিক, আমিও নাগরিক। আপনি ইয়ে আমার রাইট আছে এটা, আমার রাইট আছে এটা, করেছেন? আমার পার্সোনাল সেফটির কারণে আমার রাইট আছে, তার তো ভিডিও রয়েছে। আমার রাইট আছে এটা। মার খাবি কিন্তু আমি বললাম। আপনারা দেখছেন যে এই দুই ভদ্রলোক আমাদের সাথে কিভাবে মারমুখী আচরণ করছে এবং মুখে যা আসছে সেই ভাষায় আমাদেরকে গালাগালি করতেছে। এবং লাস্টলি এই হোয়াইট টি শার্ট যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন, ইনি বলে যে বেশি কথা বললে একদম কিন্তু জবাই করে দিব। আসলে ইনাদের এত সাহস কোত্থেকে আসে আমি জানি না। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে তারা একেতে দোষ করছে, দোষ স্বীকার করতেছে না এবং তারপরে বিভিন্ন রকম কথা বলতেছে, গালাগালি করতেছে এবং মারমুখী আচরণ করতেছে। আসলে রোডে যারা চলাফেরা করে তারা কখনোই এমন কিছু আসলে এক্সপেক্ট করতে চায় না। এবং আসলে যারা প্রকৃত রোডে আসলে থাকে, যে ড্রাইভার বলেন বা পার্সোনাল গাড়ি বলেন, যেই বলেন না কেন, আসলে কখনো কেউ রোডে চলা অবস্থায় এমন কিছু এক্সপেক্ট আসলে করতে চায় না। কিন্তু আনফরচুনেটলি আমাদের সাথে এমন কিছু মোমেন্ট আসলে হয়ে গেল বা ঘটে গেল যেটা টোটালি এক্সপেক্ট করি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।